আসসালামু আলাইকুম। নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামাতের আমিরের বার্তা। আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজকে উনি দিয়েছেন, তিনি বলেছেন রাজনৈতিক দল সহ সব পর্যায়ের অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। এখানে কিন্তু কঠিন বার্তা। শুক্রবার ২৭ সেপ্টেম্বর মানে আজকে সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে রূপন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বছরের পর বছর দেরি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অথবা তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারোর সাহায্য নিয়ে নয়। হত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রস্তাব দেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নিসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ড এবং এর মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামাত আমির বলেন, হত্যাকাণ্ডের বিচার না হলে আবারও জালিমদের আগমন ঘটতে পারে। শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, গেল ১৫ বছরে আওয়ামী শাসনামলে রাষ্ট্রের কোনো নাগরিক লুটপাট ও জুলুমের বাইরে ছিলেন না। এর ফলে এই জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। এছাড়া তিনি দাবি করেন, জামাতের উপর স্টিম রোলার চালানো হয়েছে। পর্যায়ক্রমে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামাতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়। বর্তমান সরকার ওইসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচারিক কার্যক্রমের সূচনা করবে বলেও তিনি আশা করেন। উল্লেখ্য, গত ১৫ বছর পর এই প্রথমবারের মতো জামাতিয়া ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে প্রকাশ্যে রূপন সম্মেলন অনুষ্ঠিত হলো। রূপন সম্মেলনকে কেন্দ্র করে মহানগরী ও জেলা জামাতের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ২০১০ সালে শেষবারের মতো এটি অনুষ্ঠিত হয়, আর এত বছর পরে ২০২৪ সালে হলো। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেসেজটা বা বার্তাটা জামাতে আমির দিয়েছেন, সেটা হচ্ছে যে বছরের পর বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারবেন না, কারণ এতে তৃতীয় শক্তির উদ্ভব হবে। তো এখানে আমি যে ব্যাপারটা লক্ষ্য করছি যে আমরা এই যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার ব্যাপারে যে কথাটা, সেটাই কিন্তু এই একটা পয়েন্ট যেটাতে কিন্তু এতদিন পরে জামাতের আমির সেই বিএনপির মহাসচিবের সাথে এক জায়গায় চলে আসলেন। একটু সময় লাগলো, বাট এক জায়গায় আসলেন। আসলে যত যাই বলা হোক না কেন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। সবাই অল্প অল্প করে চেয়েছে। জামাত ইসলাম অত তাড়াহুড়া এতদিন করেনি, তারা বলেছেন যে যৌক্তিক সময় পরেই আসুক। কিন্তু এইবার কিন্তু উনি একদম হুঁশিয়ারি উচ্চারণ করে ফেললেন। কারণ আসলে অনেক দেখা হচ্ছে, সবাই সবকিছু বুঝতে পারছেন, এখানে আমাদের তো না বোঝার কিছু নেই। প্রতিটা মানুষই বুঝতে পারছেন যে এভাবে দেরি করতে থাকলে আস্তে আস্তে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটতেই পারে। এমনকি ফ্যাসিবাদীরাও কোনো বিভিন্ন ষড়যন্ত্র যেভাবে করছে, অনেক রকম সমস্যা হতে পারে। তো যেটা হয়েছিল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম এই নির্বাচনের রোডম্যাপ কিংবা নির্বাচনের জন্য চেয়েছিলেন যে সময়টা, সেটা ছিল বন্যার মধ্যে। ওই সময়টা জামাত ইসলাম কিন্তু মানে খুব ভালোভাবে বন্যার্তদের জন্য কাজ করছিলেন। তখন তারা একদমই নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। আর বিএনপি থেকে বারবার বলা হচ্ছিল, তখন জামাত ইসলামের আমির কিন্তু বলেছিলেন যে একটা রিকশালাও বুঝে এই মুহূর্তে যে নির্বাচন চাওয়া উচিত কি উচিত না, এটা ঠিক আছে, কারণ তখন একটা বন্যার তো আমাদের দেশের একটা বিপদের সময়। এখন অনেকটাই বিপদ কেটে উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন দিকে কাজ করছে, কিন্তু কোনো রোডম্যাপ এখন কিন্তু উল্লেখ করেননি। গতকালকেও জামাত ইসলামের আমির কিন্তু একটা সভায় বলেছেন যে দুইটা রোডম্যাপ দেওয়া উচিত, একটা নির্বাচনের জন্য, একটা সংস্কারের জন্য। এখন সবাই কিন্তু একটা রোডম্যাপ কিংবা একটা তারিখ ছাড়া আসলে আর কাজ করতে পারছে না। যেমন অনেকটা কিন্তু নির্বাচনী ইশতেহার অলরেডি, মানে কোনো রকম কোনো নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়াই সবাই কিন্তু কম বেশি ইশতেহার দিয়ে যাচ্ছেন। যেমন জামাত ইসলাম থেকে বলা হয়েছে যে কোনো রকম কোনো জামানত ছাড়া 10 লাখ টাকা করে লোন দেয়া হবে তারা ক্ষমতায় আসলে যুবকদের জন্য। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা গ্রামে এবং সব পরিবারের জন্য, পরিবারের
প্রধান মায়ের নামে একটা করে কার্ড করা হবে পরিবার বিএনপি ক্ষমতায় আসলে। সবাই কিন্তু একটা অলিখিতভাবে একটা নির্বাচনের আমেজ কিন্তু নিয়ে এসেছে, ছাড়াই কোনো নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রোড ম্যাপ ছাড়াই। তো এদিক দিয়ে যদি বলি, সবাই যেহেতু ভালো কাজগুলো নিয়ে কথা বলছে, তো একটা নির্বাচনী একটা আমেজ আমার পার্সোনালি আমি লক্ষ্য করছি যে একটা চলে এসেছে কোনো নির্বাচনী ইশতেহার কিংবা নির্বাচনী কোনো রোডম্যাপ ছাড়া কিংবা নির্বাচনের কোনো তারিখ ঘোষণা ছাড়া। তো এটা যদি আমরা নির্বাচনের তারিখ ঘোষণা, রোডম্যাপ কিংবা হয়ে যায়, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে ইশতেহারে চলে আসবে। তো ওই দিক দিয়ে বলা যায় আস্তে আস্তে কিন্তু সবাই সেদিকেই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নির্বাচনের একটা রোডম্যাপ কিংবা একটা আনুমানিক তারিখ অন্তত দেওয়া উচিত, এবং সেটা কিন্তু হুঁশিয়ারির সাথেই জামাতের আমির বলে দিলেন। তো আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার থেকেও, যেমন ডক্টর ইউনূসকে গতকাল যুক্তরাষ্ট্রে বসে জিজ্ঞেস করা হয়েছিল যে কবে নাগাদ নির্বাচন হবে, তখনও তিনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারগুলো করেই, ভোটার তালিকা হালনাগাদ করে 6টি কমিশন প্রথমে সংস্কার করা হবে, এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হবে, তারপরে নির্বাচনের তারিখ দেওয়া হবে। তো সবাই একটা নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু সেনাপ্রধান যেভাবে 18 মাস বা 1.5 বছর বলেছেন, সেভাবে সময়টা কেউ বলছে না। কিন্তু সবাই এখন আর আসলে অপেক্ষা করার মতো অবস্থা নাই, বোঝাই যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক নেতাদের মধ্যে অনেক রকম দুশ্চিন্তা, অনেক রকম সমস্যা তারা দেখতে পাচ্ছেন চারিদিকে, যে কারণে তাদের জন্য তারা, বিশেষ করে তারা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, এখন যদি আবার সত্যি সত্যি তৃতীয় শক্তি চলে আসে, এটা কোনো দলের জন্যই ভালো কিছু হবে না। এই জন্য সবাই কিন্তু কমপক্ষে জনগণের যে একটা সরকার, জনগণ নিজে ভোট দিয়ে যে সরকারকে আনবে, ওইটা আমাদের দেশের জন্য খুব দরকার। এটা আমরা সবাই বুঝতে পারি যে গণতন্ত্র আসলে দরকার আমাদের। যতই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার হোক না কেন, একদম ভোটের যে নির্বাচন এবং নির্বাচনের পরে যে একটা গণতান্ত্রিক সরকার 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসা, সেটা যেই হোক না কেন, এটা আসলে এই মুহূর্তে অন্তত রোডম্যাপ দিয়ে হলেও তার একটা সূচনা করা খুব দরকার।